আপনার কাছে 500 টাকা আছে, এই 500 টাকার সাথে আপনি আরো 500 টাকা যোগ করবেন, অর্থাৎ আপনি 500 টাকা কামাই করবেন। এই জিনিসটা কি আপনার কাছে সহজ মনে হচ্ছে? নাকি আপনার কাছে যে 500 টাকা আছে সেই 500 টাকা আপনি খরচ করে আসবেন, সেই জিনিসটা আপনার কাছে সহজ মনে হচ্ছে? অবশ্যই আপনার কাছে সহজ মনে হবে কোনটা, যেটা আপনি খরচ করতে পারবেন, ইজিলি খরচ করা যায়। কিন্তু আপনার কাছে কোন জিনিসটা কঠিন মনে হচ্ছে? এই যে 500 টাকা আছে, এর সাথে আরো 500 টাকা আয় করতে হবে, এই জিনিসটা আপনার কাছে কঠিন মনে হবে। কারণ কি, আমরা আসলে আয় করতে ভয় পাই। বেশি বেশি আয় করব, বা যে টাকা আছে সেই পরিমাণ টাকা আরো আয় করব, অথবা একটা টার্গেট ওয়াইজ আয় করব, সেই জিনিসটা আমরা কিন্তু ভয় পাই। অর্থাৎ আমরা আয় করতে ভয় পাই, কিন্তু আমরা কি করতেছি, ব্যয় করতে কিন্তু ভয় পাইতেছি না। কিন্তু আপনি যদি একজন ব্যবসায়ী হন, সেই ক্ষেত্রে আপনি এরকম প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করবেন, এই জিনিসটা আপনার কাছে কঠিন হবে? নাকি আপনি প্রতিদিন 500 টাকা করে লোকসান করবেন, সেটা আপনার কাছে কঠিন মনে হবে? এখন আপনার কাছে কঠিন মনে হবে কোনটা? আপনি প্রতিদিন 500 টাকা করে কেন লোকসান করবেন? আপনি তো দোকান খুলছেন বা ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন আয় করার জন্য, তাই না? অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট করেন আয় করতে না পারেন, তাহলে তো আপনার আর ব্যবসা করার দরকার নাই। আমরা আয় করতে যতটুকু না ভয় পাই, তার সাথে বেশি ভয় পাইতেছি কোথায়? আমরা জিনিসটাকে লোকসানে ফেলবো বা আমরা লস করব, এই জিনিসটাতে ভয় পাইতেছি। আর এই লস যাতে না হয়, এই জন্য আমরা কি করি, এখানে সবচেয়ে বেশি ফোকাস করি। এই দিক দিয়ে যে আয় করার যে সুযোগ ছিল, আয় করার যে অপরচুনিটি ছিল, এগুলো অনেক অপশনগুলো আমরা সাইডে দিই, যার কারণে আমরা দেখা যাচ্ছে গ্রো করতে পারতেছি না। আপনার ব্যবসাতে লোকসান থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আমরা লোকসানটাকে এমনভাবে আঁকড়ে ধরি যাতে লোকসান না হয়, এইদিকে আমাদের সেলস ডাউন করে যেতেছে। সো এই জন্য দেখা যাচ্ছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বেশি দূর আগাইতে পারতেছেন না। আর এই জিনিসটা বলা যাচ্ছে কি, লস অ্যাভারশন এফেক্ট, অর্থাৎ আমরা লস করতে ভয় পাইতেছি, আয় করতে নয়। আমরা ভয় পাইতেছি কোথায়? আমাদের 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যেই পরিমাণ টাকায় হোক না কেন, প্রতিদিন একটা টাকার লোকসান করব, এটা আমরা মেনে নিতে পারি না। তার মানে আমরা প্রফিটের চাইতে লোকসানটাকে বেশি প্রায়োরিটি দিতে আসি। এখন আপনি বলতে পারেন যে প্রফিট তাহলে কিভাবে করা যায়, প্রফিট করার উপায় কি, বা আমরা সেলস কিভাবে জেনারেট করবো, বা বাড়তি বাড়তি সেলস কিভাবে করব, এই জিনিসটা আপনি জানতে হলে আপনাকে কয়েকটা টিপস মেনটেন করতে হবে। প্রথম টিপস কি, আপনি আসলে কার জন্য ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছেন? অবশ্যই অবশ্যই আপনার ক্লায়েন্টের জন্য। আপনার ক্লায়েন্টের জন্য যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে থাকেন, সেক্ষেত্রে সুবিধাটা কার দিবেন? অবশ্যই অবশ্যই আপনার ক্লায়েন্টের। আপনি নিজের সুবিধা পরে চিন্তা করবেন, আগে কার সুবিধা চিন্তা করবেন? ক্লায়েন্টের সুবিধা চিন্তা করবেন। এখন ক্লায়েন্ট যদি সুবিধা পায়, ক্লায়েন্ট যদি ভালো বেনিফিট পায়, সেক্ষেত্রে সে কি করবে? আপনার থেকে প্রোডাক্ট কিনবে, 1 নাম্বার। 2 নাম্বার যে জিনিসটা থাকতে হবে, সেটা কি, আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ফিচার এমন এমন থাকতে হবে যাতে করে মার্কেটে যা চলতেছে তার সাথে আপনার প্রোডাক্ট কোনো বিষয়ে কম নয়, এবং কি পারলে আপনি আরো ভালো ফিচারের জিনিস দেন, ভালো কোয়ালিটিফুল জিনিস দেন। এতে করে আপনার সেলস বা বিক্রি বৃদ্ধি পাবে। এই যে কাস্টমারকে বেনিফিট দিচ্ছি, সুবিধা দিচ্ছি, এগুলো আমরা দিচ্ছি, কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হয়। সেটা কি, কাস্টমার আপনার কাছে আসছে, একজন সাসপেক্ট, অর্থাৎ সে এখনো আপনার কাস্টমার না, আপনার কাছে আসছে, আপনি তাকে কি বুঝাইতেছেন? আপনার প্রোডাক্টে এই গুণাবলী আছে, আপনার প্রোডাক্টে এই ফিচার আছে, নানান কিছু বলতেছেন, এই সুযোগ সুবিধা দিবেন। আলটিমেটলি আপনার কাস্টমার কি চায় সেটা আপনি দেখতেছেন না। এই জিনিসটা না দেখার কারণে অধিকাংশ সেলসগুলো ক্লোজ হয় না, বা অধিকাংশ সেলস আমরা জেনারেট করতে পারি না। আমরা ভিডিও শুরুতে অলরেডি দেখছি কি, লস অ্যাভারশন এফেক্ট, অর্থাৎ কাস্টমার লস করতে ভয় পাইতেছে, প্রফিট করতে নয়। সো কাস্টমারকে যদি আপনি কোনো ফিল করাতে পারেন যে আপনার একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যদি সে না কিনে, সেক্ষেত্রে সে কি লস করবে। আপনি তো বেনিফিট দিচ্ছেন, সুবিধা দিচ্ছেন, সেটা ঠিক আছে, পাশাপাশি এই প্রোডাক্টটা যদি না হয়, সেই কারণে ওনার কি লোকসান হতে পারে, সেটা যদি আপনি ওনাকে ফিল করাতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার প্রোডাক্ট বিক্রি হবে। কিন্তু আপনার কাস্টমার যদি ফিল করে যে এটাতে এই সুবিধা পাবো, কিন্তু এই প্রোডাক্টটা যদি তিনি না কিনেন, তাহলে কি অসুবিধায় পড়তে পারে বা কি লস হতে পারে, সেটা উনি যদি না বুঝতে পারে, তাহলে কিন্তু আপনার সেলসটা বৃদ্ধি পাবে না বা সেলসটা জেনারেট হবে না। এখন আপনি বলতেন ভাই একটু যদি উদাহরণ দিতেন। দেখুন, আমরা বিভিন্ন জায়গায় দেখি লিমিটেড সিট, তাই না? লিমিটেড সিট আছে মানে কি, আপনি যদি রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে লিমিটেড সংখ্যক মানুষকে তারা সিট দিবে যে এই শোটা উপভোগ করার জন্য, অথবা তারা বলতেছে কি, আমাদের কাছে লিমিটেড সংখ্যক বই আছে। অর্থাৎ আপনি ধরেন যে কোনো একটা ওয়েবসাইট থেকে বই কিনবেন, তাদের কাছে দেখা যাচ্ছে কি আর মাত্র 5 পিস অবশিষ্ট আছে, এটা যখন আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ স্টক যখন আর মাত্র 5 পিস আছে, এরকম অবস্থায় আছেন, অবশ্যই আপনি কি করবেন? ওই জায়গা থেকে দ্রুত সময় পারচেস করবেন। আপনাকে যদি আরো সহজ করে দেখাই, সেটা কি, ধরেন আপনি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে আপনি টিকিট কাটবেন। এই ক্ষেত্রে দেখবেন কি, ওই ওয়েবসাইটে যখন ঢুকবেন, আপনাকে দেখাবে কি এত সিট অলরেডি ফিল আপ হয়েছে, এত সিটগুলো ফিল আপ হয় নাই। এখন আপনি তো জানেন যে বাংলাদেশের যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট, এখানে দ্রুততম সময় আপনি সিট যদি বুকিং করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, আপনি ট্রেনের টিকিটটা পাবেন না।
এক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই আপনি নিজস্ব টাইমের ভিতরে লগ ইন করে দ্রুততম সময়ে আপনি আপনার টিকিটটা বুক করতেছেন। এই জিনিসটা কেন করতেছেন, কারণ কি আপনার ভিতরে লস করা বা আপনার ভিতরে এই যে জিনিসটা না পাওয়ার সম্ভাবনা তৈরি হইতেছে, আর এই কারণে আপনি দ্রুততম সময়ে এই জিনিসটা পারচেস করতেছেন। এই জিনিসটার নাম হলো কি লস অ্যাভারশন ইফেক্ট। আর এই কারণে কিন্তু আমরা অধিকাংশ জায়গায় দেখি অনেক জিনিস কেনাকাটা করতেছি, আলটিমেটলি এত জিনিস আমাদের কেনা দরকার ছিল না, কিন্তু অনেক জিনিস কেনা কিনছি আমরা, ওই যে লস হবে বিষয়টা আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে। সো আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন কি খুব ভালো সেলস জেনারেট করতে পারতেছেন। এখন আপনি বলতেন ভাই এই যে লস অ্যাভারশন ইফেক্ট দেখাবো, কোন দিক দেখে দেখানো যায়? আপনি টাইমের দিকে দেখাইতে পারেন যে এই নির্দিষ্ট সময়ের পরে আর অফারটা পাবেন না। আপনি ডেলিভারি ফ্রি অফার দিতে পারেন যে নির্দিষ্ট সময় পরে আর ডেলিভারি ফ্রি থাকবে না। আপনি মানিটারি 10%, 20%, 50% একটা ডিসকাউন্ট দিচ্ছেন, সেই ডিসকাউন্টের মেয়াদ একটা নির্দিষ্ট সময় পরে শেষ হয়ে যাবে, তার মানে মানিটারি লস হবে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের অপরচুনিটি, অর্থাৎ আপনি একটা প্যাকেজ দিচ্ছেন, এর প্যাকেজের সাথে আর একটা প্যাকেজ ফ্রি আছে। অর্থাৎ ধরেন আপনি ঢাকা টু সিঙ্গাপুরের আপনি টিকিট বিক্রি করেন, এখানে আপনি বলছেন কি এই যে টিকিটের সাথে আপনি কমপ্লিমেন্টারি হিসেবে কি পাবেন, আমাদের ওয়েবসাইট থেকে যদি আপনি 3 দিন হোটেল বুক করেন, একদিনে যে হোটেল ভাড়া আসবে সেটা আমরা ফ্রি করে দিব। যদি আমাদের থেকে টিকিট কিনেন, পাশাপাশি 3 দিন যদি হোটেল বুক করেন, সেক্ষেত্রে আপনারা কি পাইতেছেন, এই অপরচুনিটি পাইতেছেন। সেই অপরচুনিটি কি, আপনি একদিনের হোটেল ভাড়া যেটা আছে সেই ভাড়াটা ফ্রি পাচ্ছেন। তাহলে অপরচুনিটি আছেন, এই অপরচুনিটি একটা নিজের সময় পর্যন্ত থাকবে, তারপর আর কিন্তু থাকতেছে না, বা প্রথম 100 জন 200 জন ব্যক্তি পাবেন, তারপর আর পাবে না। এই যে বিষয়টা থাকতেছে, এর মাধ্যমে কি হবে, কাস্টমার বুঝতে পারবে, যে ফিল করতে পারবে আমার লস হচ্ছে। লস যখন হইতেছে তখন কি হবে, অবশ্যই প্রোডাক্টটা দ্রুত সময়ে কিনবে। এই জন্য আপনি অনেক জায়গায় দেখবেন রেজিস্ট্রেশন ওপেন নাও এর জায়গায় দিতে আছে কি রেজিস্ট্রেশন ক্লোজিং সোন, অর্থাৎ দ্রুততম সময়ে রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। সো এই সকল জিনিস হলো কি লস অ্যাভারশন ইফেক্ট, আর এই ইফেক্টের কারণে কিন্তু সেলস বৃদ্ধি পায়। আমি আশা করব আপনি এই জিনিসগুলো আপনার ব্যবসাতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, এবং কি দ্রুততম সময় আপনি সেলস জেনারেট করতে পারবেন, এবং কি আপনার ব্যবসাটাকে আরও বেশি গ্রোথ করতে পারবেন। আর এই গ্রোথের কথা যখন আসতেছে, তখন আমরা দেখতেছি কি অনেক ব্যবসা প্রতিষ্ঠান সাস্টেন করতে পারতেছে না, 2 বছর 3 বছর ব্যবসা করার পরে আর ব্যবসাতে পুঁজি থাকতেছে না, ব্যবসায় ওয়ার্কিং ক্যাপিটাল থাকতেছে না, ব্যবসাটাকে ব্র্যান্ডে পরিণত করবো সেটা করা যেতেছে না, সেলস বৃদ্ধি পাচ্ছে না, নানান ধরনের সমস্যা তৈরি হয়। এই জিনিসগুলোর সমস্যায় যদি আপনি পড়েন, সেক্ষেত্রে আপনি এই যে স্ক্রিনের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের কোম্পানির কনসালটেন্সি নিয়ে আপনি কি করতে পারেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আরো বড় করতে পারেন, আপনার কোম্পানির ব্র্যান্ড বিল্ডিং আমরা সহায়তা করতে পারবো। পাশাপাশি আপনার প্রতিষ্ঠান যদি আপনি গ্রো করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিনিয়োগও করে থাকি। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।